সেমিস্টার 3 দ্য পারলয়েন্ড লেটার, এটা থার্ড পার্টের ভিডিও। আমরা দেখলাম যে প্যারিসের যে পুলিশ ইন্সপেক্টর প্রিফেক্ট যিনি এসেছেন, মশিওর জি তার নাম, উনি এসে ডিউপিনের কাছে বসে জানাচ্ছেন যে মিনিস্টার ডি বলে একজন ভদ্রলোক রাজপরিবারের একজন ভদ্রমহিলার একটি অত্যন্ত গোপন চিঠি চুরি করেছে এবং এই চিঠিটাকে খুঁজে যে করেই হোক উদ্ধার করতে হবে। পুলিশ অনেক চেষ্টা করেছে এই চিঠিটাকে খুঁজে উদ্ধার করবার, কিন্তু এখনও অবধি পাওয়া যায়নি। কিভাবে পুলিশ চিঠিটাকে খোঁজবার চেষ্টা করেছে, বাড়িতে প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা বই, সব কিছু ঘেঁটে ঘেঁটে চেষ্টা করা হয়েছে চিঠিটাকে বার করবার, কিন্তু কোনো মতেই সেই চিঠি বার করা যায়নি। সেটা নিয়েই আলোচনা চলছে। কোথায় কোথায় খোঁজা হয়েছে চিঠিটাকে সেটা নিয়ে এখন আপাতত ইন্সপেক্টর বলছেন। You explored the floors beneath the carpets? Beyond doubt, we removed every carpet and examined the boards with the microscope. And the paper on the walls? Yes. You looked into the cellars? We did. তাহলে আমাদের যিনি বক্তা ন্যারেটার, উনি পুলিশকে জিজ্ঞেস করছে যে আপনারা কার্পেট সরিয়ে তার মাটিটা চেক করেছেন এবং দেওয়ালে যে কাগজ চেটানো আছে ওয়ালপেপার সেগুলোকে সরিয়ে চেক করেছেন, বা যে মাটির তলায় যে একটা মানে স্টোর রুম মতো রয়েছে যেটাকে সেলার বলা হয়, সেই স্টোর রুমটা চেক করেছেন। তখন পুলিশ বলছে হ্যাঁ, আমরা প্রত্যেকটাই চেক করেছি এবং শুধু চেক নয়, মাইক্রোস্কোপ দিয়ে চেক করেছি। Then I said, you have been making a miscalculation and the letter is not upon the premises as you suppose. তখন আমাদের ন্যারেটার যিনি বক্তা উনি বলছেন যে তাহর মানে আমার মনে হচ্ছে আপনারা কিছু আন্দাজে ভুল করেছেন, চিঠিটা বোধহয় ওই জায়গাতে রাখাই নেই। I fear you are right there, said the prefect, and now, Dupin, what would you advise me to do? তো পুলিশ ইন্সপেক্টর বলছে হ্যাঁ, আমারও এখন তাই মনে হচ্ছে, এত খোঁজবার পরেও যখন দেখছি চিঠিটা পাওয়া যাচ্ছে না, আমারও এখনও তাই মনে হচ্ছে। তাহলে ডুপিন, আপনি কি বলছেন, আমার কি করা উচিত এই ক্ষেত্রে? টু মেক এ থরো রিসার্চ অফ দ্য প্রেমাইসেস, ডুপিন অ্যাডভাইস দিল আবার আরেকবার ওই সেই একই জায়গাটাকে খুঁজে দেখা হোক। দ্যাট ইজ অ্যাবসলিউটলি নিডলেস, রিপ্লাইড জি। I am not more sure that I breathe than I am that the letter is not at the hotel. তো পুলিশ বলছে যে দেখুন, যেরকম আমি বেঁচে আছি, আমি নিঃশ্বাস নিচ্ছি সেটার ব্যাপারে আমি শিওর, তেমন আমি এটার ব্যাপারেও অ্যাবসলিউটলি শিওর যে ওই মুহূর্তে ওই বাড়িতে চিঠিটা ছিল না। আমরা যেরকমভাবে তন্ন করে খুঁজেছি, যেরকমভাবে আমরা প্রত্যেকটা জায়গা ভালোভাবে চেক করেছি, তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওই চিঠিটা ওখানে উপস্থিত থাকলে এই রকম সমস্যা হতো না। চিঠিটা ওখানে উপস্থিত নেই। I have no better advice to give you, said Dupin. You have, of course, an accurate description of the letter. বলছে তাহলে আমি এর বেশি আপনাকে কিছু বলতে পারবো না। আপনি আমাকে একটু লেটারটা কীরকম, চিঠিটা কীরকম বর্ণনা করে বলুন তো। Oh yes, and here the prefect, producing a memorandum book, proceeded to read aloud a minute account of the internal and especially of the external appearance of the missing document. Soon after finishing the perusal of this description, he took his departure, more entirely expressed in spirits than I had ever known the good gentleman before. তো ডুপিন তখন বলল যে চিঠিটা কীরকম আমাকে একটু বর্ণনা করে বলুন। তখন পুলিশ একটা ডায়েরিতে নোট করা ছিল চিঠিটার বর্ণনা, চিঠিটার ভেতরটা কীরকম এবং চিঠিটার বাইরেটা কীরকম, সেই বর্ণনাটা পুরোটা পড়ে শোনালো ডুপিনকে, এবং তারপরে একটু উদাস হয়েই ঘর থেকে বিদায় নিল। In about a month afterward, he paid us another visit and found us occupied very nearly as before. He took a pipe and a chair and entered into some ordinary conversation. At length I said, well, but gee, what of the purloined letter? I presume you have at last made up your mind that there is no such thing as overreaching the minister? এরপর প্রায় একটা গোটা মাস কেটে গেল এবং সেই এক মাসে আর প্রিফেক্ট জি এদের বাড়িতে আসেনি, কিন্তু এক মাস পর একদিন সন্ধেবেলায় আবার প্রিফেক্ট ফিরে এসছে তাদের বাড়িতে। সে বসে আলোচনা করলো, কিছু কথাবার্তা বলল, এবং তারপরে আমাদের যিনি বক্তা তিনি প্রশ্ন করে উঠলেন চিঠিটার কি খবর,
চিঠিটা কি পাওয়া গেছে, না আপনারা ধরেই নিয়েছেন যে ওই চিঠি খুঁজে পাওয়া অসম্ভব? মিনিস্টার ডিকে হারিয়ে ওনার কাছ থেকে চিঠি বার করা প্রায় অসম্ভব। Confound him, say I. Yes, I made the re-examination, however, as Dupin suggested, but it was all labor lost, as I knew it would be. তখন প্রিফেক্ট জি বলছে যে দেখুন, আমি ডুপিন যেমন সাজেস্ট করেছিল ঘরটাকে আবার তল্লাশি করবার, আমি গত 1 মাসে আবার তল্লাশি করেছি, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি, শুধুমাত্র আমাদের খাটনিটাই বৃথা গেল, কিছুই খুঁজে পাওয়া গেল না। হাউ মাচ ওয়াজ দ্য রিওয়ার্ড অফার্ড ডিড ইউ সে, আস্কড ডুপিন। ডুপিন জিজ্ঞেস করলো কত টাকা পুরস্কার দেওয়া হবে বলেছে যে খুঁজে দেবে চিঠিটা। Why, a very great deal, a very liberal reward. I don't like to say how much precisely, but one thing I will say that I wouldn't mind giving my individual check for 50,000 francs to anyone who could obtain me that letter. The fact is, it is becoming of more and more importance every day, and the reward has been lately doubled. If it were trebled, however, I could do no more than I have done. তো বলছে, ডুপিন যখন জিজ্ঞেস করলো যে কত টাকা, তখন আমাদের মশিওর জি মানে প্রিফেক্ট, উনি কিন্তু স্পষ্ট করে বললেন না কত টাকা, কিন্তু বললেন যে এটা একটা বিশাল অঙ্কের টাকা, এবং আমাকে যদি কেউ সাহায্য করে এই টাকাটা, এই চিঠিটাকে খুঁজে বার করবার জন্য, তাহলে আমি আমার টাকা থেকে একটা অংশ সেই ব্যক্তিকে দেবো। এবং কতটা অংশ না, 50,000 ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক হচ্ছে ফ্রান্সের মুদ্রা, এবং সেটা একটা বিশাল অঙ্ক, প্রায় 1 ফ্র্যাঙ্ক অন্তত 100 টাকার কাছাকাছি। তো একটা বিশাল অঙ্কের টাকা সে পুরস্কার হিসাবে সেই ব্যক্তিকে দেবে যে এই চিঠিটা খুঁজে পাবে। এবং যেহেতু চিঠিটা 1 মাসেও খুঁজে পাওয়া যায়নি, এবং মিনিস্টার ডি হয়তো আরও বাজেভাবে ব্ল্যাকমেল করছে এই ভদ্রমহিলাকে, তাই ভদ্রমহিলা পুরস্কারের রাশিটা ডবল করে দিয়েছেন। এবং যদি তিনি ট্রিপলও করে দেন তাহলেও কিন্তু আর কিছু করার নেই, কারণ প্রিফেক্ট সব জায়গাটা খুঁজেছেন, তার আর খোঁজার কোনো জায়গা বাকি নেই। Why, yes, said Dupin, drawingly between the whips of his meerschaum. I really think, G, you have not exerted yourself to the utmost in this matter. You might do a little more, I think, A. How, in what way? Why, puff, puff, you might, puff, puff, employ counsel in the matter. A. Puff, puff, do you remember the story they tell of Abernethy? No, hang Abernethy. To be sure, hang him and welcome. But once upon a time, a certain rich miser conceived the design of sponging upon this Abernethy for a medical opinion. Getting up for this purpose an ordinary conversation in a private company, he insinuated his case to the physician as that of an imaginary individual. We will suppose that, said the miser, that his symptoms are such and such. Now, doctor, what would you have directed him to take? Take, said Abernethy. Why, take advice, to be sure. But, said the prefect, a little decomposed, I am perfectly willing to take advice, and to pray for it. I would really give 50,000 francs to anyone who would aid me in the matter. তাহলে ডুপিন বলছে যে আমার মনে হয় এখনো অবধি তুমি শেষ চেষ্টাটা করে দেখোনি, তুমি কারুর কাছ থেকে একটু অ্যাডভাইস নাও, একটু গাইডেন্স নাও, ঠিক যেমন অ্যাবারনেথি বলেছিল। এ বলছে অ্যাবারনেথিটা আবার কে? বলছে অ্যাবারনেথি কাছে একজন ব্যক্তি এসছিল অ্যাডভাইস চাইতে, এবং সে বলেছিল যে নিজে যখন কিছু করতে পারছো না তখন কারুর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করবার চেষ্টা করো। তো আমিও তোমাকে সেইটাই কথা বলবো যে তুমি কারুর কাছ থেকে অ্যাডভাইস নিয়ে কাজটা এগোবার চেষ্টা করো। তখন আমাদের প্রিফেক্ট জি বলছে যে অ্যাডভাইস, আমি তো রেডি আছি, যে অ্যাডভাইস আমাকে দিতে পারে, এবং যদি সত্যি সেই অ্যাডভাইসটা কাজে লাগে আমি তাকে 50,000 ফ্র্যাঙ্কস দেবো, আমি সেটাও কথা দিচ্ছি। In that case, replied Dupin, opening a drawer and producing a checkbook, you may as well fill up a check for the amount mentioned. When you have signed it, I will hand you the letter. ডুপিন তখন একটা চেক বই বার করে বলল যে তুমি এখানে 50,000 ফ্র্যাঙ্ক আমাকে দেবে, সেটা সই করে দাও, তারপরে আমি তোমাকে হাতে হাতে চিঠিটা দিয়ে দেবো।
I was astounded. আমাদের বক্তা একদম চমকে উঠলেন. The prefect appeared absolutely thunder-stricken. Thunder-stricken মানে বাজ পড়লে লোকে যেমন চমকে ওঠে, সেই রকম প্রিফেক্ট জি চমকে উঠল. For some minutes he remained speechless and motionless, less looking incredulously at my friend with open mouth and eyes that seemed starting from their socket. Then, apparently, in some measure, he seized a pen and, after several pauses and vacant stares, finally filled up and signed a check for 50,000 francs and handed it across the table to Dupin. The latter examined it carefully and deposited it in his pocketbook. Then, unlocking an escritoire, took thence a letter and gave it to the prefect. This functionary grasped it in a perfect agony of joy, opened it with a trembling hand, cast a rapid glance at its contents, and then, scrambling and struggling to the door, rushed at length unceremoniously from the room and from the house without having uttered a syllable, since Dupin had requested him to fill up the check. তাহলে এই একটা প্যারাগ্রাফের মধ্যে গল্পটা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরে গেল. ডুপিন কি করলো না, যেই চেকটা হাতে পেল সেই চেকটাকে একটা খাতার মধ্যে ঢুকিয়ে রাখলো আর একটা ড্রয়ার খুললো, সেই ড্রয়ারটা থেকে একটা চিঠি বার করে প্রিফেক্ট জি এর হাতে দিয়ে দিল. এবং প্রিফেক্ট জি এতটাই চমকে উঠলো সেই চিঠিটা দেখে যে চিঠিটা খুলে একবার ভেতরের লেখাটা পড়ার সঙ্গে সঙ্গে সে চিঠিটা নিয়ে ছুটতে চলে গেল, কারণ তাকে তো সেই চিঠিটা সেই মহিলাকে দিতে হবে এবং পুরস্কারটা পেতে হবে. সেই জন্য সে চিঠিটা নিয়ে ছুটতে ছুটতে চলে গেল. কিভাবে ডুপিন চিঠিটা পেল, কোথা থেকে এলো তার হাতে, সেটা কিন্তু এখনও পাঠকরা জানে না. এখনও কিন্তু এটাতে আমাদেরকে সাসপেন্সে রাখলেন আমাদের ন্যারেটার, যে কিভাবে ডুপিনের কাছে চিঠিটা এলো. এবং আমাদের ন্যারেটার নিজেও জানে না, বক্তা এখনও জানে না যে তার বন্ধু কিভাবে চিঠিটা পেল, কারণ ডুপিন কিন্তু তার বন্ধুকেও বলেনি যে চিঠিটা কিভাবে উদ্ধার করা হলো. এবার আমাদেরকে আস্তে আস্তে পরত বাই পরত যে রহস্যটা সেটাকে খোলা হবে এবং আমরা জানতে পারবো চিঠিটা কোথায় ছিল এবং কিভাবে ডুপিন সেটাকে উদ্ধার করলো. এটা গল্পের শেষ অংশে আমাদের জানানো হবে. When he had gone, my friend entered into some explanation. যখন পুলিশ চলে গেল তখন আমার বন্ধু ডুপিন আমাকে ব্যাপারটা আস্তে আস্তে বুঝিয়ে বলল. The Parisian police, he said, are exceedingly able in their way. They are persevering, ingenious, cunning, and thoroughly versed in the knowledge which their duties seem chiefly to demand. Thus, when G detailed to us his mode of searching the premises at Hotel D, I felt entire confidence in his having made a satisfactory investigation so far as his labors extended. তাহলে প্রথমে কি বললো না, দেখো প্যারিসের পুলিশ যে কতটা যোগ্য সেটার ওপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে. এবং তারা এই ভদ্রলোক আমার প্রিফেক্ট জি যেরকমভাবে বলল যে তারা যেরকমভাবে খুঁজেছে সেই রকমভাবে খোঁজার পর যে সেখানে তারা সত্যি ভালো করে খুঁজেছে সেটা আমি একদম ক্লিয়ার হয়ে গেল. এই বিষয় নিয়ে যে হোটেলের সার্চিংটা যে পারফেক্ট হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু আমার আর কোনো মনে সন্দেহ রইল না. So far as his labors extended, said I. Yes, said Dupin, the measures adopted were not only the best of their kind but carried out to absolute perfection. Had the letter been deposited within the range of their search, these fellows would beyond a question have found it. তো আমাদের বক্তা বললে উঠলো যে তার মানে তুমি বলতে চাইছো যে চিঠিটা এমনভাবে রাখা হয়েছে যে এদের ক্ষমতার বাইরে সেটাকে খোঁজা. ডুপিন বলল, হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে যে এইটা ওদের ক্ষমতার বাইরে এই চিঠিটাকে খোঁজা. চিঠিটাকে এমনভাবে রাখা হয়েছে যে ওরা অনেক খোঁজার পরেও তন্ন করে খোঁজার পরেও এটা ওদের ক্ষমতায় ছিল না এই চিঠিটাকে বার করা. The measures then, he continued, were good in their kind and well executed. Their defect lay in their being inapplicable to the case and to the man. A certain set of highly ingenious resources are, with the prefect, a sort of Procrustean bread to which he forcibly adapts his designs.
but he perpetually errs by being too deep or too shallow for the matter in hand, and many a schoolboy is a better reasoner than he. বলছে দেখো, আমার যেটা মনে হচ্ছে ও যেটা খুঁজেছে সেটা ওর তরফ থেকে ও যতটা সম্ভব ঠিকই খুঁজেছে, কিন্তু ও কখনো কখনো ব্যাপারটার যতটা না প্রয়োজন তার থেকে বেশি গভীরে ঢুকে যায়, আর কখনো কখনো ব্যাপারটার যতটা প্রয়োজন ততটা উচ্চতায় উঠতে পারে না। কখনো কখনো একটা সাধারণ স্কুল বয় যে কাজটাকে একটা সহজভাবে বুঝিয়ে দিতে পারবে সেটা একটা অত্যন্ত শিক্ষিত মানুষ বোঝাতে পারবে না, কারণ সে একটা সিম্পল ব্যাপারকে কমপ্লিকেটেডভাবে চিন্তা করে। I knew one about 8 years of age whose success at guessing in the game of even and odd attracted universal admiration. This game is simple and is played with marbles. আচ্ছা, এগুলোর খুব একটা গুরুত্ব নেই, তাই এগুলোর আমি ডিটেলে যাচ্ছি না, এখানটা আমি একটু স্কিপ করছি, আমি নেক্সট লাইনে চলে যাচ্ছি। It is merely, I said, an identification of the reasoner's intellect with that of his opponent. মানে এখানে যেটা নিয়ে বলা চেষ্টা করা হচ্ছে যে কখনো কখনো আমরা সহজ জিনিসটাকে সহজভাবে বোঝার চেষ্টা না করে সেটাকে খুব বেশি কমপ্লিকেট করে ফেলি, যার ফলে সেই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না এবং সেটা আমরা বুঝতে পারি না। সহজ জিনিসটাকে যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি সেটা কিন্তু আমাদের বুঝতে সাহায্য বেশি ভালোভাবে করবে। It is, said Dupin, and upon inquiring of the boy but by what means he effected the thorough identification in which his success consisted, I received answer as follows. আচ্ছা, এখানটা ওই সেই ছেলেটার কথা বলছে, এটা প্রয়োজন নেই কোনো, এখানটা আমরা আবার স্কিপ করলাম একটু। এখান আবার আমরা নেক্সট একটা প্যারাগ্রাফ জাম্প করার পর এখান থেকে শুরু করছি। For its practical value, it depends upon this, replied Dupin, and the prefect and his conhort fall so frequently, first by the default of this identification, and secondly by ill admeasurement, or rather through non-admeasurement of intellect with which they are engaged. They consider only their own ideas of ingenuity, and in searching for anything hidden, advert only to the modes in which they would have hidden it. বলছে যে এদের খোঁজার সবচেয়ে বড় ডিফেক্টটা কি জানো? এরা কোন কোন জায়গাগুলো খুঁজছে না, যেখানে এরা যদি ওই জায়গায় থাকতো, আজকে যদি আমি ওই জায়গাতে থাকতাম, ওই মিনিস্টার ডি এর জায়গায়, আমি কোন জায়গায় চিঠিটা লুকাতে পারতাম, আমি সেই সেই জায়গাগুলো খুঁজতে যাব। তো এই পুলিশেও সেই ভুলটাই করেছে, তারা ভেবে নিয়েছে, তারা চিন্তা করেছে যে যদি আমরা এই জায়গাতে থাকতাম, যদি আমরা মিনিস্টার ডি এর জায়গায় থাকতাম, তাহলে আমরা চিঠিটা কোথায় লুকাতে পারতাম, হয়তো টেবিলের ভাঁজে, নয়তো কুশনের ভেতর, নয়তো পর্দার আড়ালে দিয়ে সেই সেই জায়গাগুলোকে এরা তন্ন তন্ন করে খুঁজেছে। এরা কখনোই এমনভাবে ভাবেনি যে মিনিস্টার ডি একজন ব্যক্তি যে নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ইচ্ছে মতো অন্য জায়গায়ও রাখতে পারে, তাই এরা নিজেকে মিনিস্টার ডি এর জায়গায় না বসিয়ে মিনিস্টার ডিকে নিজেদের জায়গায় বসিয়ে খুঁজতে শুরু করেছে, আর তাই জন্যই তারা পায়নি। They are right in this much that their own ingenuity is a faithful representative of that of the mass, but when the cunning of the individual felon is diverse in character from their own, the felon foils them, of course. বলছে দেখো, এদের যে বুদ্ধিটা, মানে এদের বুদ্ধিতে যে লুকোনোর জায়গাগুলো হতে পারে সেগুলো কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিতে ততটাই হতে পারে, তাই সাধারণ মানুষের জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এরা ঠিক জায়গাগুলোই খুঁজেছে, আমি বলবো না এরা ভুল জায়গা খুঁজেছে, কিন্তু এরা একটা বড় ভুল করেছে যে যে ব্যক্তিটার সাথে তাদের টক্কর ছিল সেই ব্যক্তিটা কোনো সাধারণ নয়, সে খুবই একজন চালাক এবং ধূর্ত ব্যক্তি, আমি আগেই সেটা বলেছি। তো এই ধূর্ত ব্যক্তির সাথে লড়াই করবার জন্য যে ক্ষমতা দরকার, তার সাথে যে বুদ্ধি দরকার, সেটা কিন্তু এই পুলিশ অফিসারদের ছিল না। This always happens when it is above their own, and very usually when it is below. They have no variation of principle in their investigation. At best, when urged by some unusual emergency, by some extraordinary reward, they extended or exaggerate their old modes of practice without touching their principles.
বলছে যে এরা চিরকাল একই ধরনের ফর্মুলা লাগাতে থাকে কাজটাকে উদ্ধার করবার জন্য। প্রথম থেকে তারা যেরকমভাবে অন্য কাজগুলোকে সলভ করে এই কাজটাকেও সেই রকমভাবেই সলভ করতে গেছে। এই কাজটা যে একটু অন্য রকম, একটা অত্যন্ত চালাক ব্যক্তির সাথে তাদের পালা পড়েছে, সেই ব্যাপারটা কিন্তু এরা বোঝেনি। What, for example, in this case of D, has been done to vary the principle of action? What is all this boring and probing and sounding and scrutinizing with the microscope and dividing the surface of the building into registered square inches? What is it all but an exaggeration of the application of one principle or set of principles of search which are based upon one set of notions regarding human ingenuity to which the prefect in the long routine of his duty has been accustomed? বলছে এরা যে এইরকমভাবে প্রত্যেকটা কুশন, প্রত্যেকটা টেবিল, প্রত্যেকটা চেয়ার সবগুলোকে ফুটিয়ে ফুটিয়ে খুলে খুলে ভালো করে ঝেড়ে ঝেড়ে চেক করলো, এরা যে মাইক্রোস্কোপ দিয়ে চেক করলো, এটা তো এরা গতানুগতিকভাবে সব জায়গাতেই করে এসেছে। এর আগেও যেখানে সার্চ করতে গেছে সেখানেও এরা এইভাবেই সার্চ করেছে, এবং এর পরে যেখানে করবে সেখানেও এরা এইভাবেই করবে। মানে পুলিশ একটা গতানুগতিক ছন্দে চলে, এবং এরা এটা বুঝতে পারেনি যে মিনিস্টার ডি এতটাই একজন চালাক ব্যক্তি যে তিনি এই ছন্দটার বাইরে। তাই কেউ যখন এই ছন্দটার বাইরে চলে যায় তখন এরা তাকে ধরতে পারে না, কারণ এরা সেই পুরনো গতানুগতিক ছন্দেই নিজেদের কাজটা এগিয়ে নিয়ে যায়। Do you not see he has taken it for granted that all men proceed to conceal letter, not exactly in a gimmet hole bored in a chair leg, but at least in some hole or corner suggested by some tenor of thought, which would urge a man to secrete a letter in a gimmet hole bored in a chair leg? And do you not see also that such researchers nooks for concealment are adapted only for ordinary occasion and would be adapted only by ordinary intellect? For in cases of concealment, a disposal of the article concealed, a disposal of it in recherche manner is in the very first instance presumable and presumed, and thus its discovery depends not at all upon the acumen but altogether upon the mere care, patience and determination of the seekers where the case is of importance, or what amounts to be something in the political eye when the reward is of magnitude. The qualities in question have never been known to fall. বলছে যে দেখছো না এদের বুদ্ধিটা কীরকম, এরা ভাবছে যে সাধারণ মানুষ কি করবে না, একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, খুব সিক্রেট জিনিস, যেরকমভাবে একটা হয়তো চেয়ারের মধ্যে ছোট্ট হোল করে ঢুকিয়ে সেই হোলটার মুখটা বন্ধ করে দেবে, সেই রকমভাবে রাখবে। এরা ভেবেছে সব মানুষই হয়তো চিঠিকে চুরি করে ওই রকমভাবেই গর্ত করে তার ভেতর ঢুকিয়ে রাখবে। কেউ তো অন্যভাবেও ভাবতে পারে, কেউ তো এই ছকটা ভেঙে অন্যভাবেও চিন্তা করতে পারে, সেটা এই পুলিশের মাথায় ঢোকেনি। তাদের মাথায় কি ছিল না, অনেক বড় পুরস্কার আসবে, পুরস্কারের টাকাটা অনেক বড়, সেইটাই শুধুমাত্র এরা ভেবেছে। You will now understand what I meant in suggesting that the purloined letter had been hidden anywhere within the limits of the prefect's examination. In other words, had the principle of its concealment been comprehended within the principles of the prefect, its discovery would have been a matter altogether beyond question. This function, however, has been thoroughly mystified, and the remote source of this defect lies in the supposition that the minister is a fool because he has acquired renown as a poet. All fools are poets, this prefect feels, and he is merely guilty of a non dispurito midi, in thence inferring that all poets are fools. বলছে গোড়াতেই একটা গলত করে দিয়েছে প্রিফেক্ট জি। সেই গোড়ার গলতটা কি না, সে ভেবেছে যে মিনিস্টার ডি তো একজন কবি, আর কবিরা তো বোকা হয়, ওই বোকা লোক আর কোথায় লোকাবে। কিন্তু সে এটা ভাবেনি যে কবিরা অনেক বেশি ক্রিয়েটিভ হয়, তাই তারা
অন্য মানুষের থেকে একটু অন্যভাবে চিন্তা করতে পারে। সাধারণ মানুষের যে একটা সাধারণ মানুষ বৃষ্টিকে যেভাবে দেখবে আর কবি বৃষ্টিকে যেভাবে দেখবে তার মধ্যে একটা পার্থক্য আছে, কারণ কবি কল্পনার শক্তিটা তার প্রবল। তাই এই যে মিনিস্টার ডি, তিনি যে একজন কবি এবং সে তার কল্পনার শক্তি দিয়ে এমন জায়গায় খুঁজে কল্পনা করে বার করতে পারে যেখানে চিঠিটা লুকানো যাবে, যেটা আমাদের পুলিশ অফিসার কখনোই বুঝতে পারেনি। এই পার্টটা এখানেই শেষ করলাম।